বেশি দিন চাকরিহীন থাকতে হলো না লোপেতেগিকে। ইপিএল ক্লাব ওয়েস্ট হ্যামের কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হওয়ার ৪ মাসের মধ্যে দায়িত্ব নিয়েছেন কাতার জাতীয় দলের। আর দীর্ঘ ৭ বছর পর আন্তর্জাতিক ফুটবল দলের কোচিংয়ে ফিরেছেন এই স্প্যানিশ কোচ। প্রতিবাদ রিপোর্ট। ইপিএল ক্লাব ওয়েস্ট হ্যামের দায়িত্ব ছাড়ার ৪ মাসের মধ্যেই আবারও কোচিংয়ে ফিরছেন হুলেন লোপেতেগি। তবে এবার কোনো ক্লাবের নয়, বরং দায়িত্ব নিচ্ছেন কাতার জাতীয় দলের। দীর্ঘ ৭ বছর পর আবারও আন্তর্জাতিক দলের ডাগআউটে দাঁড়াতে যাচ্ছেন এই স্প্যানিশ কোচ। ২০২৪ সালে কাতারের দায়িত্ব নেয়া লুইস গার্সিয়ার স্থলাভিষিক্ত হলেন লোপেতেগি। ২ বছরের চুক্তিতে ৫৮ বছর বয়সী এই স্পেনিয়ার্ডকে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন। বিভিন্ন ক্লাবের দায়িত্ব পালন করলেও এর আগে একবারই আন্তর্জাতিক ফুটবলে কোচিং করানোর অভিজ্ঞতা আছে লোপেতেগির। ২০১৬ সালের মাঝামাঝি সময়ে স্পেনের দায়িত্ব নেন তিনি। তার অধীনে ২০ ম্যাচ অপরাজিত ছিল স্পেন। ২০১৮ বিশ্বকাপ শুরুর ২ দিন আগে তার সাথে ৩ বছরের চুক্তির খবর দেয় রিয়াল মাদ্রিদ। এর পরদিনই ফেডারেশনকে না জানিয়ে রিয়ালের সাথে যোগাযোগের কারণে তাকে ছাঁটাই করে স্পেনের ফুটবল ফেডারেশন। এদিকে ৬ মাস ওয়েস্ট হ্যামের দায়িত্ব পালনের পর চলতি বছরের জানুয়ারিতে তাকে বরখাস্ত করা হয়। এবার তার সামনে নতুন চ্যালেঞ্জ। ২০২৬ বিশ্বকাপের এশিয়ান অঞ্চলের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে এ গ্রুপের চতুর্থ স্থানে আছে কাতার। আগামী ৫ জুন ইরানের বিপক্ষে তৃতীয় রাউন্ডের পরের ম্যাচে নামবে তারা। সে ম্যাচে কাতারের ডাগআউটে দেখা যাবে লোপেতেগিকে। প্রতিভা দাস, জিটিভি নিউজ।